সামনেই আমাদের সবচেয়ে বড় উৎসব, আর উৎসব মানেই মিষ্টিমুখ। বাঙালি বলে কথা, মিষ্টিমুখ হবে আর তাতে রসগোল্লা থাকবে না? নিশ্চয়ই থাকবে। তবে জানেন কি, এই রসগোল্লা নিয়ে অনেক তর্ক বিতর্ক ছিল একসময় ওয়েস্ট বেঙ্গল ও ওড়িশার মধ্যে। যদিও দুটি রাজ্যই এই রসগোল্লার জিআই ট্যাগ পেয়েছে। ওয়েস্ট বেঙ্গলের রসগোল্লা জিআই ট্যাগ পেয়েছে 2017 সালে তার স্পঞ্জি কোয়ালিটির জন্য, আর ওড়িশা জিআই ট্যাগ পেয়েছে 2019 সালে তার জুসি টেক্সচারের জন্য। কোথাও বলা হয়ে থাকে হরিপদ ভৌমিক নামে একজন রিসার্চার, ইনি বেঙ্গলকে সাহায্য করেছিলেন জিআই ট্যাগ পেতে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই ডেলা রসগোল্লা খেতে খুবই ভালোবাসতেন, এবং তিনি যখন ভক্তি মুভমেন্টের জন্য পুরী যান তখন তিনি এই রসগোল্লা বানানোর পদ্ধতি নিয়ে গিয়েছিলেন উড়িষ্যায়। এই ডেলা রসগোল্লা নবদ্বীপ ও নদিয়ার ফুলিয়ার বিশেষ বিখ্যাত ছিল। 1868-তে কলকাতার একজন মিষ্টি বিক্রেতা নবীনচন্দ্র দাস এই রসগোল্লা তৈরি শুরু করেন ছানা, সুজি ও চিনি শিরা দিয়ে। আবার কোথাও বলা হয়ে থাকে ব্রজ ময়রা নামের একজন ব্যক্তি, তিনি তার দোকানে রসগোল্লা আনেন নবীনচন্দ্র দাসের রসগোল্লা বানানোর 2 বছর আগে। আবার কোথাও বলা হয় যে 19th সেঞ্চুরিতে হারাধন মণ্ডল নামের একজন ফুলিয়ার ময়রা, তিনি রসগোল্লা প্রথম তৈরি করেন। তবে যাই হোক, আজকের দিনে এই রসগোল্লা ভারতবর্ষ তো বটেই, আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। নেপালে যেমন এর নাম রসবড়ি, সাথে বলা হয় যে এই রসগোল্লার তৈরি পুরীতে ক্ষীরমোহন নামে। কথিত আছে রথযাত্রার শেষে যখন জগন্নাথ দেব ফিরে আসেন তখন মা লক্ষ্মী রেগে গিয়ে জয় বিজয় দ্বার বন্ধ করে দেন এবং গর্ভগৃহ প্রবেশ করতে দেন না। তখন জগন্নাথ দেব মা লক্ষ্মীকে এই রসগোল্লা খাইয়ে তার রাগ ভাঙান। লোককথা অনুযায়ী ভুবনেশ্বরের পেহেলা নামের একটি গ্রামে প্রচুর গরু ছিল। প্রচুর দুধ উৎপাদন হওয়ার কারণে সেখানকার লোকেরা সেই দুধ ফেলে দিত। এত দুধ নষ্ট হওয়া দেখে জগন্নাথ মন্দিরের একজন পুরোহিত তাদের ছানা বানিয়ে রসগোল্লা বানাতে শেখালেন। 2017 সাল থেকে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট ঠিক করলেন প্রতি বছর 28শে ডিসেম্বর রসগোল্লা উৎসব পালন করা হবে নবীনচন্দ্র দাসকে ট্রিবিউট দেওয়ার জন্য। আজ তবে এতটাই থাক, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে আরও অনেক ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।